হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের কাছে আমার ডেইলি ব্লগ শেয়ার করতে। তো শুক্রবার দিনটা আমি কিভাবে কাটাই তা সবসময় আপনাদেরকে শেয়ার করি। তো এই সপ্তাহে শুক্রবার দিনটা আপনাদেরকে আমি শেয়ার করলাম। তো এখানে 2 দিনের ব্লগ একসাথে আর কি, শুক্রবার এবং শনিবার। তো শুক্রবার এবং শনিবার আমি কী করলাম তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেটে নিয়েছি, কাটতেছি আর কি, আলু কেটে নিয়েছি। তো আমি আজকে হলো আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করব। তো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। জানি না ক্লিপ কেমন হয়েছে, আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল আফরিন। এই যে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে পেঁয়াজ, আদা, রসুন এবং সকল মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। তো আমার পাশাপাশি অনেকগুলো ফেসবুক পেজও আছে। আমার একটা বিজনেস পেজ আছে, নাম হচ্ছে হলো 3R রোজ। সেই 3R রোজ পেজে আপনারা অবশ্যই ফলো দিয়ে যাবেন। এবং আমার আরেকটি পেজ আছে, সেটা হচ্ছে রনি রূপন্তী ডায়েরিজ, সেটাতে অবশ্যই ফলো দিয়ে যাবেন। এবং প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন এবং 2টি পেজকে ফলো দিয়ে যাবেন। তো একটা হচ্ছে হলো বিজনেস পেজ, আরেকটা হচ্ছে হলো এমনি কন্টেন্ট পেজ। সেখানে আমি আমার কন্টেন্টগুলো ছেড়ে থাকি, ডেইলি কন্টেন্ট যা যা আছে। তো এখানে মাংসগুলোকে সকল মশলা দিয়ে দিয়েছি, এখন চুলা জ্বালিয়ে নিয়েছি। তো এখন ভালো করে লাড়াচাড়া করে মাংসগুলোকে মিশিয়ে নিব। তো আমি সবসময় এভাবে মাংস রান্না করি। তো তেল, সয়াবিন তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, মোটা মোটা স্লাইস করে পেঁয়াজ। তো আজকে এখানে আমি সিনার মাংস রান্না করছি। আমি যে মাংসগুলো রান্না করছি এগুলো হাড়ওয়ালা সিনার মাংস, প্রত্যেকটা মাংসতে হাড় আছে। তো এই মাংসটা আলুতে ঝোল করলে কিন্তু পোলাও দিয়ে খেতে বেশ মজা লাগে আমার কাছে। তো আমি আজকে তাই রান্না করব। তো আজকে রাত্রে ভাত দিয়ে ডিনার করব গরুর মাংসের সাথে। তো পরের দিন সকাল স্যাটারডে আর কি, শনিবারে আমি হচ্ছে হলো পোলাও রান্না করব। তো যাই হোক, এখানে মাংস বলক খেয়ে এসেছে সকল মশলা দিয়ে। কালারটা কেমন এসেছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি সব সময় শুক্রবারে একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করি, যেহেতু শুক্রবারে আফরিনের বাবা বাসায় থাকে, তাই ভাবে ওকে ভালো কিছু রান্না করে খাওয়ানোর। তো দেখতেই পাচ্ছেন কি করি। তো ঢাকা দিয়ে দিয়েছি, তো আলু দিয়ে দিয়েছি। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তো লুকটা কেমন হয়েছে, আমি গরুর মাংসে কোনো প্রকার তেল দিইনি, অল্প কিছু তেল দিয়েছি। যা তেল দেখতে পাচ্ছেন সব মাংস থেকেই উঠেছে। তো কেমন হয়েছে তা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। তো এই যে বেড়ে নিচ্ছি সবার জন্য, 3 জনের জন্য। আর গ্রানটা কি বলবো, মাশাআল্লাহ গ্রানটা তো খুবই সুন্দর আসছে, যা বলার বাহিরে। তো এখন এখানে প্লেটে বেড়ে নিচ্ছি। আমরা সবসময় স্টিলের প্লেট দিয়ে খাওয়ার চেষ্টা করি এবং স্টিলের গ্লাস দিয়ে খাওয়ার চেষ্টা করি। স্টিলের বড় মগ যে হয় না পানি, সেটা দেখে তৃপ্তিও পাওয়া যায় এবং স্টিল স্বাস্থ্যের জন্য ভালো, মেলামাইনটাকে অ্যাভয়েড করার ট্রাই করি। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো সকলের সাথে বেড়ে নিচ্ছি। তো বেড়ে নেওয়ার সময় আপনাদেরকে সকল কিছু ক্লিপ শেয়ার করলাম। এই যে আমার মেয়ে অলরেডি মাংসের গ্রানে চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো সেদিন আমি খুবই সিক ছিলাম, আমি অসুস্থতার মধ্যে রান্না করতেছিলাম। জানি না কেন জানি রান্না করার প্রচণ্ড পরিমাণে গরম ছিল এবং দাঁড়ালেই মাথা ঘোরাচ্ছিল। তো এই অবস্থায় রান্না করতে হবে, রান্না থেকে কোনো মুক্তি নেই। শরীর খারাপ হোক ভালো হোক, একা একা বাসায় থাকলে যা হয় আর কি, রান্না করেই খেতে হয়। তো আমি অসুস্থ হলেও রান্না করে খাই, কারণ আমার বাসায় যারা থাকে আমার সাথে তারা কেউ রান্না পারে না। আর হচ্ছে হলো আফরিনের বাবা তো একটা পেঁয়াজ কেটেও খেতে পারে না। যাই হোক, আমারটা আমারই করতে হয়, একটু করে 5-10 মিনিট করে রেস্ট নিয়ে আমি রান্না করি। তো যাই হোক, অসুস্থ শরীরে মাংসটা রান্না করার পর মাংসটার টেস্ট খুব ভালো আসছিল। তো
তো এই আর কি। তো এগুলো করার পাশাপাশি সবসময় ঘরও পরিষ্কার করি আর কি। তো কষ্টের কথা আপনাদেরকে শেয়ার করব, আমিও সবসময় অসুস্থ হই, কিন্তু সপ্তাহে একটা দিনও আমার ছুটির টাইম নেই আর কি। মার বাসায় বেড়াতে গেলেই একটু ছুটি হয়, বলতে কি কাজ থেকে আমি একটু মুক্তি পাই। তো সাথে তো একা একা নিজের মেয়েকে ছোট থেকে বড় করে তুললাম। আমার মেয়ে জন্মের পর থেকে আমার হাতেই বড় হয়েছে। একটা আছে না যে নানি বা দাদি ওদের সাহায্য নিয়ে বড় হয় বা কাছে ধারে থাকে, তো আমার কাছে ধারে কেউই ছিল না, বলতে কি আমি দূরে থাকি, তো সে কারণে ছিল না। তো যাই হোক, এই যে এখন সবাই খাচ্ছে আর মাংসের কালারটা ভাত দিয়ে মাখার পর জাস্ট ওয়াও হয়েছে। তো আমি এখন আমারটা খেয়ে নিচ্ছি। তো হাড়ালা সিনার মাংস আমার বেশ পছন্দ। তো এখানে সকাল হয়ে গিয়েছে, সবাইকে শুভ সকাল। এটা হচ্ছে শনিবার সকালবেলা ক্লিপ। তো সকাল সকাল পোলাও বসিয়ে দিচ্ছি আর 2টা ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি আমার মেয়ের জন্য। তো এই যে অল্প কিছু পোলাও রান্না করছি, কারণ পোলাও একবার দুবার খেলে পরে খেতে ইচ্ছা করে না, সে ভাত নিয়ে পরে টানাটানি শুরু হয়ে যায় আর কি। সবাই পরে ভাত খায়, পরে লাস্টে পোলাও নষ্ট হয়। তো এখানে অনেকখানি বলতে কি অল্প একটু পোলাও রান্না করছি, যে আমাদের 3 জনের জন্য বেস্ট। তো এখানে সেদিনকার রাতের গরম রান্না করা গরুর মাংসটা গরম করে নিয়েছি, যে জমে গিয়েছে, ফ্রিজে ছিল যেহেতু। তো এখানে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে, খুব ঝরঝরে পোলাও হয়েছে এই যে। তো এখন দুপুরে লাঞ্চ হবে পোলাও আর গরুর মাংস, সাথে হলো সালাদ। তো এই যে আমরা পরিবেশন করে নিয়েছি, 3 জনের 3টা প্লেট দেখতে পাচ্ছেন। এই যে আপনাদের ভাইয়াকে আগেই ডিমটা দিয়ে দিছিলাম, তো ডিমটা এমনি খেয়ে ফেলছে। তো এই যাই হোক, এই যে আমার মেয়ে, পরে আপনারা বলবেন যে আপনারা ডিম খাচ্ছেন, আপনার বাবাকে ডিম দেননি কেন, তো ওটা খেয়ে ফেলছে। তো এখানে লাস্টে কিছুটা শুটিং শেয়ার করলাম আপনাকে। আফরিন পাহাড়ি মেয়ে এসেছে, আফরিন পাহাড়ি মেয়ে এসেছে শুটিং করছে। আর আফরিনের মেকআপ বক্সের ভিডিও যারা দেখেনি তারা এখনই অবশ্যই লাইক করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার মেয়ে খুব সুন্দর করে মেকআপ করতে পারে, আমার মেয়ের মেকআপ করার ধরন খুবই সুন্দর, ও খুব সুন্দর করে ফেস পাউডার দিতে পারে। তো যাই হোক, আমার মেয়ে এখানে পাহাড়ি মেয়ে এসেছে শুটিং করতেছে। তো এরও অনেক সুন্দর সুন্দর শর্টস আপনারা সামনে পাবেন। তো আমার মেয়েকে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমার কাছে তো আমার মেয়েকে খুবই সুন্দর লাগতেছে, একেবারে পাহাড়ি কন্যার মতো লাগতেছে। আমি আমার মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর আমার মেয়েকে পাহাড়ি একেবারে বাবু যে কন্যাগুলো হয় তাকে সেরকম লাগতেছে। আর শামুকের বেন্ট পড়েছে আমার মেয়ে মাথায়। তো এখানে শুটিং করতেছি দেখতে পাচ্ছেন। তো সেদিন সকালবেলা উঠে খুব বোরিং লাগতেছিল, সেদিন সকাল 8টা বাজে ঘুম ভেঙে যায়। তো ভাবলাম বসে বসে কী করবো, তো একটা সিম্পলের মধ্যে একটা মেহেদি দিলাম হাতে। তো মেহেদি দিয়ে আমি এখানে মেহেদিটাকে নানানভাবে শর্টস করছিলাম। তো যাই হোক, মেহেদির ডিজাইনটা সিম্পলের মধ্যে ইজিলি, খুবই সুইট। তো কেমন হয়েছে তবে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি গ্লাসের সাথে থাই গ্লাসের সাথে গ্রিলের সাথে সুন্দর করে শ্যুট করে নিচ্ছি। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে মেহেদিটা আমার চোখে। তো আপনাদের চোখে কেমন হয়েছে তা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন। তো আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এইখানেই ব্লগটি শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো সেদিন এখানে আমরা মাখাও বানিয়েছিলাম, এই যে বছরের প্রথম আমরা আর কি, আমি কেটে নিচ্ছিলাম। তো এই যে এখানে আমরা কেটে নিয়েছি, এখানে শুকনা মরিচ, বিট লবণ এবং নর্মাল যে সাদা লবণটা হয় সেটাও নিয়ে নিয়েছি, আর সরিষার তেল। তো এগুলোতে ভালো করে মেখিয়ে মাখাচ্ছি আর কি। খুবই সুন্দর হয়েছে। তো সুন্দর আমরা মাখার ভিডিও দেখতে দেখতে আজকের মতো বিদায় নিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের আপনাদের থেকে বিদায় নিলাম। আর অবশ্যই আমার আমরা মাখা ভর্তাটা কি আমি হয়েছে কিনা তা সবাই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ও যাই হোক, আমি বিদায় নিব বলেও কিন্তু বিদায় নিতে পারিনি। তো আমি ওই দিন আবার চিকেন ফ্রাই তৈরি করেছিলাম, ক্রিসপি চিকেন ফ্রাই। তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে খাচ্ছে ক্রিসপি চিকেন ফ্রাই। তো অনেকগুলো করেছিলাম। তো কেএফসি স্টাইলে, বিএফসি স্টাইলে চিকেন আমি বাসায় তৈরি করে থাকি, আর আমারটা খুব ক্রিসপি এবং মজাদারও হয়। তো আমার মেয়ে খেয়ে এখন রিভিউ কেমন দেয় তা অবশ্যই শেয়ার করবেন। খুবই সুন্দর হয়েছে চিকেন ফ্রাইটা, এই যে দেখে বুঝতে পারছেন। আর ভেতরে তো পুরো সুন্দর করে বয়েলড হয়েছে। তো আমার মেয়ের কাছে খুব টেস্ট লাগে, গত ফ্রাইডেও বানিয়ে নিয়ে